হাই ফ্রেন্ডস, আমি সোমা। আমি চলে এলাম আজকে তোমাদের কিছু একটু জানাবার জন্যে। তো ফার্স্ট বলি, আজকে আমি হেয়ার অয়েল ম্যাসাজ করেছি। তোমরা আমার হেয়ারটা দেখে অনেকেই বুঝতে পারছো যে অয়েল ম্যাসাজ করা আছে, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমি আমার হেয়ারে টাচ করছি, হাতে কিন্তু দেখো অয়েল নেই। যতটুকু অয়েল আছে হেয়ারের স্ক্যাল্পে আছে, হেয়ারের মধ্যে কিছুটা আছে। আর আমি যে হেয়ারটা মানে অয়েল ম্যাসাজটা যেটা করেছি বা ক্লায়েন্টকে যেটা করাই সেটা একদম নিজে থেকে করি। কিছু ইনগ্রিডিয়েন্টস আছে যেগুলো আমাকে নিজেকে সেগুলো মানে হেয়ারের মধ্যে অ্যাড করে তো স্ক্যাল্প অনুযায়ী সে ম্যাসাজগুলো করতে হয়। তো আজকে আর হেয়ার নিয়ে বা অয়েল ম্যাসাজ নিয়ে আলোচনা আমি করছি না। আজকে আমি যে আলোচনাটা করতে চলেছি সেটা হচ্ছে একটু মানে ফেস নিয়ে। তো আমি একটু ফেসিয়াল নিয়ে সংক্রান্ত কিছু কথা তোমাদের সামনে আজকে তুলে ধরছি। আমার মনে হচ্ছে পার্সোনালি হয়তো কারোর উপকারে এলেও আসতে পারে, তো সেই হিসাবেই আমি আজকে আলোচনাটা করছি। দেখো, কয়েকদিন আগে আমি কিছু মানে ফেসিয়াল করতে গিয়ে কয়েকটা ক্লায়েন্টকে আমি দেখিয়েছি। তো তাদের স্কিনের যে একটা চেঞ্জ এই সিজনে, মানে এই ওয়েদার যেটা চলছে না, স্কিনের পক্ষে কি বলবো, যত্ন না নিলে খুব একটা ক্ষতির সম্ভাবনা আছে, আমি এটুকু বলে দিতে পারি। তো দেখলাম আমার পার্মানেন্টলি করে, কিন্তু কয়েকদিন যাবৎ মানে করেন, একটু দেরি হয়ে গেছে। তো যাই হোক, আমি ওয়েদারটার কথা বলছি, সেটা বলছি না। তো দেখলাম স্কিনটা ভীষণ মানে কি বলবো, একেবারে সেন্সিটিভ, মানে একেবারে যাতা অবস্থা। যাই যাই হোক, তো সেই স্কিনটাতে সেই অ্যাকর্ডিং ফেসিয়াল আমি দিয়েছি। তারপরে আবার স্কিনটা স্মুথ, যেরকম স্কিন গ্লোয়িং ন্যাচারাল একটা বিউটি, সেরকম তো স্কিন একটা তার স্কিন নিজস্ব একটা প্রভাব তো ফেলবেই। তো যাই হোক, তো আমি এটাই বলতে চাইছি সকলের উদ্দেশ্যে যে দেখো, বিষয়টা হলো এটাই যে আমাদের পেটেরও যেরকম একটা খিদে আছে, খিদে পেলে তো আমরা খাই, সেরকমই আমাদের স্কিনেরও একটা খিদে আছে, সেরকমভাবেই আমাদের হেয়ারেরও একটা খিদে আছে। সুতরাং তাদের খাবারটা সময় মতো দিতে হবে। খাবারটা সময় মতো তাদের খাইয়ে দাও, ব্যাস প্রবলেম থেকে পুরোপুরি মুক্তি। তো সেটাই বলতে চাই, প্রবলেম আসবে, সেটা সলিউশন করতে হবে। এই না যে কারোর ফেসটা চিরকাল একই থাকবে। হতে পারে কারোর ফেসটা ভালো, ফেস টাইপটা ভালো হতেই পারে, সবার স্কিন টাইপ তো সমান হয় না। যেমন তোমরা, আমার স্কিন টাইপ মানে কি বলবো, একদম ভীষণ 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 বাজে। মানে আমি তো মনে করি যে পৃথিবীর সবার থেকে আমার স্কিন বাজে। মানে একটা সময় এরকম ছিল যে তখন যদিও অনেকটা ছোটো ছিলাম, তো স্কিনটা নিয়ে আমি যে কী করবো ভেবে পাচ্ছি না। মানে সেভাবে কিন্তু সলিউশন বলতে পারতো না। আর তখন আমি নিজেও বিউটিশিয়ান, মানে স্কিন নিয়ে অতটা পড়িনি, তো সুতরাং আমারও জানার কথা ছিল না। তো এরকম মানে ফর্সা হবো, তো এই করতে করতে মানে চা পারছি মুখে অ্যাপ্লাই করে যাচ্ছে, মানে এটা চালের গুঁড়ি তো টমেটো, মানে চা পারছি, মানে যখন যেটা শুনছি তখন সেটা অ্যাপ্লাই করে ফেলছি। কিন্তু ক্ষতিটা যে করে কোথা দিয়ে ফেলেছি সেটা আমি নিজেও বুঝতে পারিনি। সেটা বুঝলাম মানে বিউটিশিয়ান করার পর, স্কিন নিয়ে পড়ার পর আমি সেটা বুঝলাম যে এই জায়গায় আমার এই ভুলটা হয়েছে। আমি আমার মতো, আমি অনেক ডক্টরও দেখিয়েছি এর আগে, কিন্তু সেভাবে আমি সলিউশন পাইনি। কিন্তু এখন পেয়ে গেছি। এখন যেহেতু নিজে এগুলো জেনে গেছি, করছি, এমনি যেহেতু বিউটিশিয়ান, যেহেতু আমি স্কিন নিয়ে পড়েছি, সুতরাং আমার সবটাই জানা আছে, আমি করে ফেলেছি। তো আমার স্কিনটা হচ্ছে ভীষণ ড্রাই, কিন্তু এখন দেখলে কেউ বুঝতে পারবে না, জানি না ক্যামেরায় হয়তো বোঝা যায় না ক্লিয়ারলি, কিন্তু কাছ থেকে গেলে বুঝতে পারবে। কেউ দেখে বলবেও না যে আমার স্কিনটা একসময় এতটা ডাল ছিল, এতটা কী বলবো, এতটা সেন্সিটিভ, এতটা মানে ভীষণ ড্রাই। এখন সেটা বোঝা যায় না, কারণ আমি সেটাকে রিকভার করে ফেলেছি। তো সেরকমই যত্নও নিতে হবে স্কিনের, হেয়ারের, যদি ভালো রাখতে চাও। তো তো আমার মনে হয় এটার প্রয়োজন আছে। তো আমি সেটাই বলছি, যেমন ডক্টররা আমাদের সাজেস্ট করে যে একটা হেলথ ভালো রাখার জন্যে যে সিজনাল মানে সবজি, সিজনাল যে ফলগুলো হয় সেগুলো খেতে। তেমন সেরকমই স্কিনের ক্ষেত্রে আমিও তোমাদের সাজেস্ট করব যে স্কিনেরও সেই একই রকমভাবে আমিও বলবো যে এক ফেসিয়াল কিন্তু সমস্ত সিজনে যায় না। যেমন উইন্টারের সময় কিছু অয়েলি বেসে যেগুলো হয়, অবশ্যই স্কিন অ্যাকর্ডিং, মানে প্রত্যেকের স্কিন তো স্কিন টাইপ তো সমান হয় না। অবশ্যই আমি স্কিনটা চেক করি, তারপর তার ফেসিয়ালটা আমি করি, সেই বুঝে করি।
তো দেখো, আমি সাধারণত যেগুলো হয় নর্মালি সবার পক্ষে সেইগুলো বলছি, পার্টিকুলার কারোর ক্ষেত্রে না, মানে সকলের ক্ষেত্রে, বুঝতে পারছো আশা করি। তো সেরকমই উইন্টারে আমরা যেরকম ফেসিয়াল আলাদা সেটা দিতে হবে, আর একটা সামারে যে মানে তোমার ওয়াটার বেসের ফেসিয়াল দিতে হয় তো সেটা, আর এরকমই সিজনাল ফেসিয়াল হয়। তো এটাই বলবো সবাইকে, আমার এটাই বলার ছিল যে হেলথের যেরকম যত্ন নিচ্ছ ভীষণ ভালো, খুব ভালো হেলথের যত্ন নেওয়া, সেরকম স্কিনেরও যত্ন নাও, স্কিনকে ভালো রাখতে আর হেয়ারকে ভালো রাখতে হেয়ারেরও যত্ন নাও। আজকে আমি ভীষণ অয়েলিং করেছি হেয়ারটাকে, কিন্তু বোঝা যাচ্ছে না, মানে আমার হাতে ওই যে বললাম আমি নিজে করি আর চিপচিপে ওই যে ব্যাপারটা থাকে না। আমি মানে কি বলবো, সপ্তাহে 3 দিন আমার অয়েলটা মাসাজ হয়, কিন্তু সেরকমভাবে চিপচিপানি অতটা থাকে না, তো চলে যায় আর কি। আর আমি একটু অয়েল মাসাজ করতে ভীষণ ভালোবাসি, নিজেও করি, সবাইকেও করাই, মানে আমার ক্লায়েন্টকে আমি করাই। তো ওই আমার সব কিছুই আমাকে বুঝে করতে হয়। তো এবার একটু মাসাজ নিয়ে একটু বলে দিই। এতক্ষণ তো তোমাদেরকে বললাম যে ফেস নিয়ে ফেসিয়াল নিয়ে একটু লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু আমি এটা বলতে পারি যে কাজের আছে কথা, মানে যদি এই ভিডিওটা কোনো ছেলে দেখে থাকো তারও কিন্তু কাজে লাগতে পারে। কীভাবে বলছি, সে কিন্তু তার বউকে এটা বলতে পারে, মানে কিছুটা তো কনসেপ্ট ক্লিয়ার তার করতেই পারে, তো ওনাদেরও কাজে লাগতে পারে, আর মেয়েদের তো লাগবেই। তো দেখো, স্কিপ করো না, কারণ কাজের কথাই আমি বলছি। মনে হচ্ছে একটু বকবক করছে, বাট কাজের কথাই বলছি। তো সেটাই, মাসাজ নিয়ে যেটা বলতে যাচ্ছিলাম, ভুলে যাচ্ছিলাম, হ্যাঁ মাসাজ নিয়ে যেটা বলতে যাচ্ছিলাম, মাসাজটা হচ্ছে মাসাজেরও ভূমিকা নিয়ে আমি তোমাদেরকে আলোচনা করেছি। তো আজকে আর সেরকম কিছু করবো না, কারণ আজকে সব কিছু মিশে জগা খিচুড়ি হয়ে যাচ্ছে, হেয়ার নিয়ে স্কিন নিয়ে একটু একটু করে সব কিছু বলছি। তো ওই রকমই সেটাই আর কি, মানে মাসাজেরও এখন ইয়োগা মাসাজ দিন যাচ্ছে, আপডেট হচ্ছি, আমরা সবাই হচ্ছি, হওয়াটা প্রয়োজন। সেভাবে আমাদের আগে যে টেকনিকগুলো, যে একটা ফেসিয়ালেরও যে একটা মাসাজ সবার উপর চালিয়ে গেলাম এরকম ব্যাপারটা না। আগে আমাদের স্কিন বুঝতে হবে, আমি ফার্স্ট স্কিন দেখি, কারণ আমার স্কিন ভীষণ প্রবলেমেটিক, মানে কি বলবো আমি সেটা বুঝি। তো সুতরাং আমার ক্লায়েন্টদেরও আমি আগে ফার্স্ট তোমার ফেসটা দেখিয়ে নিই, আগে ওয়ার্ম টোনে আছে না কুল টোনে আছে না নিউট্রাল, সরি মানে ওটা মেকআপের ভাষা বলে ফেললাম, মানে স্কিন টাইপটা বলছি যেটা আমি। তো সেরকমই ফেসিয়ালটা তাদের দিই। যেমন আমার তো ওয়ার্ম স্কিন, তো ওয়ার্মে কী হয় বলো তো, যে বেশি রাব করা যাবে না, স্কিনটা না ভীষণ মানে হাই হাই গরম হয়ে যায়, মানে কি বলবো ব্লাড সার্কুলেশনটা খুব অতি দ্রুত হয়, সেক্ষেত্রে আমাকে মাসাজটাও সেই হিসাবে করতে হয়, সেই টাইমটা ধরে সেই অ্যাকর্ডিং করতে হয়। আর ওটাই কুল স্কিনেও সেটা একই, মানে একই নয়, ওটা আবার অন্য রকম, একটু সময় লাগে বা একটু অন্যরকমভাবে করতে হয়, আমাকে দেখতে হয় যে ব্লাড সার্কুলেশনটা কীভাবে তার স্কিনে আসছে, তো সেই অ্যাকর্ডিং আমাকে মাসাজটা করতে হয়। তো আজকে আলোচনা এখানেই আমি শেষ করছি। ভালো লাগলে লাইক করো, আমাকে জানিও কমেন্ট করে তোমাদের কীরকম লেগেছে, কারণ আমি করছি তোমাদের কিছু হেল্পের জন্যে। যদি ভালো লেগে থাকে আমাকে সেটা জানিও, আমার নেক্সট দিনে আমাকে আরও ভিডিও বানাতে এরকম উৎসাহিত করতে। চলো, টাটা।